হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমরা শাক তুলতে গিয়েছিলাম। তো আমার দাদা মাঠে ওষুধ দিচ্ছে, তো বলেছে যে বুনু শাকটা তুলে নে। তো গিয়েছিলাম শাক তুলতে, আমি গিয়েছিলাম আর আমার মাসি গিয়েছে, আর দাদা ওষুধ দিচ্ছে মাঠে। আলু গাছের যে অবস্থা, তো মাঠের মধ্যে দেখলাম একটা ওষুধ গাছ পেয়েছি। হাই বন্ধুরা, তো বলো এগুলো কি গাছ? এই যে এটাকে কি গাছ বলে? আমি তো ইউটিউবে সার্চ করে দেখেছিলাম এটা ওষুধ গাছ। তোমরা বলো এটা গাছের নাম কি? কমেন্টে জানাও এই গাছের নাম কি, বলো বন্ধুরা। কত সুন্দর লাগে জায়গাগুলো, সত্যি চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বলো তো বন্ধুরা, এগুলো কি শাক? কমেন্টে জানাও। তো অনেকেই বলবে যে তুমি কোথায় আছো? তো আমি আমার বাপের বাড়িতে আছি। তো এখন শ্বশুরবাড়ি এখন যাওয়া হবে না। তো আমার বর এখানে কাজ করে শিলিগুড়িতে। তো এখান থেকে আমার বাপের বাড়ির থেকে শিলিগুড়ি অনেকটাই কাছে। তো আর আমার শ্বশুর বাড়ির থেকে অনেকটা দূরও হবে, মানে মালদা। তো তার জন্য বাপের বাড়ি চলে এসেছি। তো এখন যাওয়া হবে না মালদাতে। অনেকেই বলে যে বিয়ে হয়ে গেছে মেয়েটার, বাপের বাড়ি পড়ে থাকে। তো তাদেরকেই বলছি, বিয়ে হয়ে গেলে কি বাপের বাড়ি আসা যায় না? তোমরা প্লিজ এসব কথা বলবে না। পাশে একটা দাদা বলছিল যে ওদের মাঠে শাক আছে, তো শাক তুলতে যাচ্ছিলাম। তো যেতে যেতে লঙ্কা গাছ পড়লো, এ দেখো কপি গাছ। তো তার সাইডে এই যে বাঁধাকপি গাছগুলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে জানাও। তো দেখো একটা ফুল নিলাম, ফুলটার এত বাজে গন্ধ। তো সবাইকে টাটা।